সবাইকে জানাই মেরি ক্রিসমাস। এই ভিডিওটা যখন আপলোড হবে তখন বোধহয় ক্রিসমাস কেটেই যাবে, কিন্তু আজকে হচ্ছে আমাদের ক্রিসমাসের আগের দিন, মানে আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। তো যথারীতি আমি, বাবান আর সোমেন কিন্তু রেডি হয়ে গেছি। আর সোমেন গেছিল গাড়িটা নিয়ে আসতে, এর সাথে দুজন বন্ধুকেও নিয়ে আসা হয়েছে, মানে আমরা যাদের সাথে যাবো আর কি। তো গাড়ির ভেতরে কে কে আছে দেখে নাও। এদিকে আছে মানাইতি আর আমি আর বাবান পেছনের সিটে বসে আছি। এর সাথে আরও একটা দাদা আমাদেরকে জয়েন করবে, মানে সোমেনের বন্ধুই। আর সামনে আছে সৌমেন আর বুম্বাদা মানে শুভদা। এবার বিশুদাকে ও রাস্তা থেকে পিক আপ করে নেব, ব্যাস তারপরে একদম সোজা আমাদের গন্তব্যস্থলে। তো আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আমরা যাচ্ছি বহরমপুরের কাছে একটা চার্চে, একটা ক্যাথলিক চার্চ। তো সেখানে জানোই যে চার্চে কত সুন্দরভাবে সাজানো গোছানো হয় 24শে ডিসেম্বর থেকেই। তো 25শে ডিসেম্বর ভালো প্রোগ্রামও হয়। 25শে ডিসেম্বর বেরোতে পারবো কি না আমরা জানি না, সেজন্য 24শে ডিসেম্বরই আমরা চললাম। আর কথা বলতে বলতে এখন চলে এসেছি শুভদার পাম্পে। তো মালিক এখন নিজের পাম্প থেকে তেল ভরবে বেড়াতে যাওয়ার জন্য। তো যাই হোক, এখানে তেল ভরার জন্য সবাই নেমে গেছে। আর আমরা এখন এই পাম্প থেকেই তেল ভরি। তোমরা কিন্তু আগেও দেখেছো, যখন আমরা বাড়ি গেছিলাম তখন এই পাম্প থেকেই তেল ভরেছিলাম। আর অন্য সময় তেল ক্যারি করে এখান থেকে নিয়ে চলে গিয়ে আমাদের বাইকে কিংবা এই 4 চাকায় ভরে নেওয়া হয়। আর বাবান দেখো আজকে দুপুরবেলায় ঘুমায়নি বলে গাড়িতেই ঘুমিয়ে গেছে। আর আমরা এখন বসেই আছি। তো গাড়ি এবার স্টার্ট দিয়ে দেওয়া হবে, কারণ তেল ভরা হয়ে গেছে। তো এদিকে আবার আমরা গাড়ি স্টার্ট দিয়ে চলেও এসেছিলাম একদম নিজেদের গন্তব্যস্থলে। বুঝতেই পারছো টুকটাক মেলা কিন্তু ভালোই বসেছে। তা কি কি আছে সেটাও তোমরা দেখতে পাচ্ছ। আর এই চার্চটা কিন্তু হাই রোডে একদম ধারে। আর অনেক কিছু এখানে জিনিস বসেছে, খাবার দোকানগুলো কিন্তু বেশি বেশি বসেছে। আর ওই যে দূরে হচ্ছে ওইটা চার্চের গেট। তো বাবান কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি, এবার কিন্তু ওকে জাগাবো, গিয়ে ভেতরে নিয়ে যাই। তো চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এখানে যীশু খ্রিস্টের একটা মূর্তি আছে, আর এখানে আছে ক্যান্ডেল স্ট্যান্ডগুলো। এটা যদি 25শে ডিসেম্বর আসতাম তাহলে অবশ্যই এখানে একটা ক্যান্ডেল আমরা জ্বালাতাম। তো যাই হোক, তোমাদেরকে এবার পুরোটা ভালো করে দেখাই। বেশ সুন্দরভাবে সাজিয়েছে এখানটা। চারিদিকে কিন্তু রিয়েল ফুলের গাছও আছে, যেটাতে এই জায়গাটা শোভাটা আরও সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আর এদিক দিয়ে যেটা হয় 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের কীভাবে জন্ম হয়েছে সেটা কিন্তু সব চার্চেই ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করে। আমি কিন্তু এর আগেও যতগুলো চার্চে গেছি 25শে ডিসেম্বর কিংবা 24শে ডিসেম্বর, তখন কিন্তু এইরকমভাবেই সাজানো গোছানো দেখেছি, যেটাতে যীশু খ্রিস্টের কোন সময়ে কিভাবে জন্ম হয়েছে সেটা দেখানো যায়। আর এদিকে বেশ সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বাড়ি ঘর, মানুষ, পাহাড়, পর্বত সবই তৈরি করেছে, যেটা দেখে কিন্তু সত্যি অ্যাম্বিয়েন্সটা অন্যরকম লাগছে। একটা ঐশ্বরিক সৌন্দর্য আছে এর মধ্যে। আর ওদিকে হচ্ছে স্টেজটা, চলো তোমাদেরকে ওইদিকে একটু ঘুরিয়ে দেখাই। আর চারিদিকটা এত সুন্দরভাবে লাইটিং করেছে, মানে দেখেই সুন্দর লাগছে। লাইটিংয়ের তো মেন চার্চটা খুব সুন্দরভাবে ছোট ছোট টুনি বাদ দিয়ে জ্বালিয়েছে। আর রংটা রেখেছে সাদা, গেরুয়া আর সবুজ, একদম আমাদের ভারতীয় পতাকার মতো। পেছন দিকে আছে, তোমরা একবার দেখতেও পেলে। আর এর সাথে কিন্তু আমরা এখানে এত সুন্দর জায়গা, এত সুন্দর লাইটিং, অবশ্যই আমরা ছবি কিন্তু তুলবো। তো এদিকে হচ্ছে স্টেজটা, একজন এখানে স্টেজটা এখন বসে বসে সাজাচ্ছে। কালকে বাচ্চাদের প্রোগ্রাম হবে হয়তো। 25শে ডিসেম্বর এলে এই জায়গাটা কিভাবে কি প্রোগ্রাম হয় সেটা অবশ্যই দেখাতে পারতাম বা নিজেরাও দেখতে পারতাম। তো যাই হোক, আজকে বেশ ফাঁকা ফাঁকা আছে, ঘুরতে বেশ খুব সুন্দর লাগছে। আর খুব আসল ফুল দিয়ে, তারপর এমনি প্লাস্টিকের ফুল দিয়ে সাজিয়েছে জায়গাগুলো, বেশ ভালো লাগছে। আর ওই যে বললাম ছবি কিন্তু অবশ্যই তুলবো। তো এদিকে দেখো সব একে একে ছবি তোলা পালা, সবাই একসঙ্গে ছবি তুলছে। আমরাও কিন্তু ছবি অনেকভাবেই তুলে নিয়েছি। তো আমি এই ভিডিওগুলো করছি সেজন্য আর আমার নিজের ফটোগুলো দেখাতে পারলাম না। আর এদিকে বাবানকে জিজ্ঞেস করছি, বাবান কেমন লাগছে? তো ওকে নিয়ে এখন সবাই পড়েছে। দেখো একটা বাচ্চার ছবি তোলার জন্য 4-5টা লোক লেগেছে। দুজন এখন পোজ শেখাচ্ছে, একজন ক্যামেরাম্যান, এর সাথে বাবাই ডাকছে যে এইদিকে তাকাও, ওই দিকে তাকাও। মানে ব্যাপারটা দারুণ মজার। এই যে বাবানের পিছনে এখন চলে গেছে বাবানকে পোজ দিতে, কিভাবে পোজ দিতে হবে তাতে ভালো লাগবে। আর বাবান কিন্তু সোনা ছেলে মতো সেই কথাগুলোই শুনছে, খুবই কিন্তু ভালো লাগছে। আর বাবান কিন্তু ছবি তোলার সময় না একদম সহজে হাসে না, মুখটাকে গম্ভীর গম্ভীর আর একটা মিষ্টি ভাব নিয়ে ছবি তোলে, যেটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আর এবার আমরা হাঁটতে হাঁটতে চললাম। আমি ফোন করলাম তুমি একটু ক্যামেরাটা ধরো, কারণ আমাকে তো ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই, তাই এই একটু পোজ দেওয়া আর কি। আর এখানেও আমরা একটা গ্রুপ ফটো তুলবো।
কাউকে একজনকে বলে দেবো তুলে দিতে। আর এই যে এইখানে গেটটা তোমরা আগেও দেখলে। আর বাইরে খুব সুন্দরভাবে কিন্তু অনেক কিছু মেলা বসেছে, খাবার দাবারের দোকান কিন্তু প্রচুর বসেছে। তো ওদিক দিয়ে বিশুদা আর শুভদা গেছে বাদাম কিনতে, আর আমি আর মানাইদি এদিকটা একটু ঘুরে ঘুরে দেখছি। তো জিনিসপত্র দেখো কত সুন্দর 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 ফুল বসেছে, দেখেই কিন্তু কিনতে ইচ্ছে করবে, যাই দেখবে তাই ভালো লেগে যাবে। আর এখানে ছোট্ট ছোট্ট মশলা চামচ বিক্রি করছিল স্টিলের, যেগুলো কিন্তু খুবই কিউট লাগছিল দেখতে। তো আমি আর মানাইদি কিন্তু ওগুলো কিনে নিয়েছি। আর এর সাথে ঘন্টুর জন্য মানাইদি এখানে দুটো স্টিকার নিচ্ছে ওর বইয়ে লাগানোর জন্য, মানে হচ্ছে আরুষ বাবানের বন্ধু। তোমরা কিন্তু দুর্গাপুজো অষ্টমী ব্লগে ওকে দেখেছো অনেকেই। আর বাবানের হাতে যে বেলুনের মতো ফোলানোটা রয়েছে, মানে বাবল ক্রিয়েট করে সেই জলটা লিকুইডটা, ওটা কিন্তু মানাইদি কিনে দিয়েছে। ঘরের আসবাবপত্রের টুকটাক জিনিসপত্র কিন্তু বেশ ভালো বসেছে। এখান থেকে বেরিয়ে আমরা একটা ধাবাতে যাব খেতে, তার জন্য মেলার মধ্যে বেশি কিছু খাচ্ছি না, ওই ঘোরাঘুরি করতে করতে টুকটাক গরম গরম ঘুগনি খাবো বললো সবাই, তাই ওটার জন্যই আমরা এখন এখানে বসে আছি। তো ঘুগনিটা খেয়ে নিই, তারপরে আবার আমরা গাড়ি ধরে এখান থেকে ব্যাক করে গেলেই সেই ধাবাটা পড়বে, যেটার নাম হচ্ছে পাপু ধাবা। আর ওটা কিন্তু তোমরা অনেকেই চেনো, আমি আর একটা মিনি ব্লগ করেছিলাম ওখানের মধ্যে দিয়ে। আর এই যে এখন রাস্তার মধ্যে চলে এসেছি, গাড়িটা আমাদের একটু দূরে লাগানো আছে, তাই হেঁটে হেঁটে ওখানে যাচ্ছি। তারপরে বাবানকে একটু জল খাওয়াবো। আর এই যে কথা বলতে বলতে এখন চলেই এসেছি ধাবাতে। আর বাইরেটা কত সুন্দর লাগছে দেখো। তো বাইরে এখন বেশিক্ষণ দাঁড়াবো না, টুকটাক খিদে তো সবার মধ্যেই আছে, তাই ভেতরের দিকে যাই। ভেতরে আসার পর কিন্তু আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। আর এদিকে আমি মানাইদি আর বাবান বসে আছি, বাবানের জন্য আমি এখানে খাবার করছি। তো ওকে টুকটুক করে খাবার দাবার করে টোরে এখানে খাইয়ে নিয়ে ওকে আমি স্যালেক্স খাইয়ে দিচ্ছি এই সময়ে। আর এর সাথে টুকটাক খাবার দাবার তো আমার তো সাথে খাবেই। আর কথা বলতে বলতে কিন্তু এখন চিকেন পকোড়া চলে এসছে, বাবানেরও খাওয়া হয়ে গেছে। আর এর সাথে আমরা ভেজ ফিঙ্গার অর্ডার দিয়েছিলাম 2 প্লেট। তো এখানে কিন্তু বাবানকে আমি দিচ্ছি না এমনটা না, ও যখন শুনলো যে এর ভেতরে চিকেন নেই তখন ওটা খাবে নাই বললো। ও চিকেন খেতে বেশি ভালোবাসে, তার জন্য পকোড়া থেকে ওকে বেছে বেছে চিকেনগুলো আমি খাওয়াচ্ছিলাম। আর এর সাথে আমরা অর্ডার দিয়েছিলাম গরম গরম চায়ের। তো এখানকার চা নাকি খুবই ভালো হয় খেতে, আমি কিন্তু চা খাই না, তো টেস্ট করলাম, বেশ সুন্দর লাগলো খেতে। আর বাইরে এখন চলে এসেছি, আর বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর লাগছে, মানে ক্রিসমাস উপলক্ষে এত সুন্দরভাবে সাজিয়েছে না, যে কোনো অনুষ্ঠান উপলক্ষে এখানে দারুণ সুন্দর সাজায়। আর এর সাথে এখানে আসল ফুল গাছ তো সবসময় থাকে, আর ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে থাকে, দেখলেই তোমাদের ভালো লাগবে। আর এই সাইডে একটা সেলফি জোন করে দিয়েছে, ক্রিসমাসের যে থিমটা সেই থিমটাকে নিয়ে সেলফি জোন করে দিয়েছে। আমরা কিন্তু এখানে যথেষ্টভাবে অনেক ছবি তুললাম, এবার বাবানকেও টুকটাক ছবি তুলে দিচ্ছি। আর বাইরে আর বেশিক্ষণ দাঁড়ালাম না, কিছুক্ষণ আমরা গাড়ির মধ্যেও বসেছিলাম। এখন 8টা বেজে গেছে, আবার আমরা চলে এসেছি ভেতরে। তো এদেরকে আমি ছবি তুলছি আর নিজেই হেসে মরছি, ক্যামেরা কেমন নড়ছে বুঝতেই পারছো। আর আমাদের খাবার দাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, মেন কোর্সে আমি যেটা ডিনারে খাবো, কিন্তু তোমাদেরকে একবার এর মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি কি আইটেম আছে আর কার কেমন কি দাম, সেটা তোমরা দেখে নাও। তোমরা যদি এখানে কেউ আসতে চাও তাহলে আগে থেকে এই মেনু কার্ডটা দেখে রাখলে সুবিধাই হবে, কোনটা কি খাবে না খাবে সবই আগে থেকে ঠিক করে নিতে পারবে। তো কথা বলতে বলতে কিন্তু আমাদের খাবার দাবার এখন আসেনি, তো বসে বসে কি করব, তাই একটু ক্যামেরার সামনে একটু পোজ দিচ্ছিলাম আর কি। তো যাই হোক, এবার কিন্তু আমাদের খাবার দাবার চলে এসছে। এই যে আমরা দিয়েছিলাম মশলা কুলচা 2 প্লেট, তারপরে ডাল মাখনি, তড়কা, আর এর সাথে হচ্ছে বাটার চিকেন। তো আমরা সবাই সবগুলোই এভাবে আমরা শেয়ার করে খেলাম। এখানে একটা প্লেটে আমি আর মানাইদি এখানে শেয়ার করে খেলাম। তো মশলা কুলচা থেকে শুরু করে যেটাই খেলাম দারুণ লাগলো সবগুলো খাবারই। তোমরা চাইলে কিন্তু এখানে এসে একবার খেয়ে যেতে পারো, আর দামগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইসে আছে। তোমার খাবারের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট দারুণ ফাটাফাটি। তো বাবান কিন্তু চিকেন খেতে লেগেছে, ওকে আমি আর দেখাতে পারলাম না। আর খাওয়া দাওয়া শেষে এবার আমরা চলে এসেছি মৌরি খেতে খেতে বাইরে। তো এখানে কিন্তু তোমাদেরকে এক প্রকার আমরা গুড নাইট টাটা বলেই দিচ্ছি। আরও সব কী সব বলছিলাম ওইগুলো মনে নেই। তো চলো এবার টুকটুক করে বাড়ি পথে হাঁটা দিই, কারণ রাত এখন 9টা বেজে গেছে। এরপর আমরা বিশুদাকে ওখানে কিন্তু নামিয়ে দিয়েছি, এবার আমরা আমাদের বাড়ির সামনের রাস্তায় নেমে পড়ছি, কারণ আমরা এখন বাড়ি চলে এসেছি। তো গাড়িটা যেহেতু শুভদাদের বাড়ির পাশে থাকে, সেই জন্য শুভদা আর মানুষের দিকে গাড়িটা দিয়ে দিচ্ছি যাতে ওরা ওখানে রেখে দিতে পারে। আর আমরা এবার টুকটুক করে হাঁটাহাঁটি করে একদম বাড়ি পথে রওনা দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন কেউ হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।